ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে নবীনগর থেকে ২২ মাইল এলাকা। এক সপ্তাহে অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, রাতে ছিনতাইকারীদের আনাগোনা বেশি, তবে প্রশাসন বলছে ছিনতাই বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। আশুলিয়া থেকে তহিদ মোর্শেদ নোমানের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল সংলগ্ন এই ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ যাতায়াত করে, অথচ রাতে প্রায় এখানে ছিনতাইয়ের শিকার হন অনেকে। ফুটওভার ব্রিজে আলো স্বল্পতা কাজে লাগিয়ে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। বিভিন্ন সময় চোখে পড়ে অনেক কিছু, অনেকে বলতেছে ভাই আমার কাছ থেকে চুরি মুড়ি টাকা অনেক কিছু নিয়ে গেছে। বিশেষ করে ফ্লাইওভারের উপরে রাত্রেবেলা অনেক লোক জড়ো হয়। যে রাত 8টা হইতে সকাল 7টা পর্যন্ত এখানে স্থান করাই নিষেধ, তার মানে হচ্ছে এখানে ডাকাতের ভয়। এখানে একটা লাইটের ব্যবস্থা বা এখানে একটা ছিনতাই ধরার একটা যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে, যেন আমরা নিরাপদে থাকতে পারি। গত 18 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে ছেলেকে নিয়ে 22 মাইল থেকে ফুলের টেক এলাকায় বাসায় ফিরছিলেন আহমদ খান। যাবার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ওদের সাথে হাতে ছুরি ছিল, বড় ছুরি আর রড। তারপরে একটা বাড়ি দেওয়া হয়তো এই রিক্সাওয়ালার মাথায়, এমন দেখলাম যে রক্ত বেরোইতেছে। তারপর আমাদের টাকা, আমার 4-5 হাজার টাকা ছিল মানি ব্যাগে, ওটা নিয়ে গেল, আর আমার ছেলের মোবাইলটা নিয়ে গেল। স্থানীয়রা জানান, কখনো যাত্রী বেশে আবার কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়েও সক্রিয় থাকে চক্রটি। ওই নিরিবিলি নিয়ে পরে মনে করেন যে কয় যে আমি র্যাবের অফিসার, এগোতে কয়ে মনে করেন যে আমার হ্যান্ডকাপটা নেই। আমি কি আমার কি হ্যান্ডকাপ দিব? আপনি যদি র্যাবের অফিসার হন তাহলে আমার হ্যান্ডকাপ দিব না, তো আপনি লন। পরে উনি বাইকে চলে গেছে। এদিকে পুলিশ বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের তৎপরতা বেড়েছে। এতে কিছুটা স্বস্তিতে পথচারীরা। 5 তারিখের ঘটনার পরে এখানে 2টা থানার ফোর্স এখানে না থাকাতে ছিনতাই একটু বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার পরে তারপরে আমি আবার টহলকে আমাদের আরও ভিজিবল করি। ছিনতাই ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি করেন সাভার ও আশুলিয়ার বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV।